ছাত্রদের প্রতি কতটুকু আগ্রহ সেটা তার আচরণে প্রকাশ করেছে। একদিক দিয়ে মায়ের ভূমিকা পালন করেছেন, অপর দিক দিয়ে তিনি শিক্ষিকার ভূমিকা পালন করেছেন। নিজের জীবনকে বাজি রেখে তিনি বাচ্চাদের জীবনকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেছেন বি কেয়ারফুল ইউটিউব চ্যানেল এবং বি কেয়ারফুল ফেসবুক পেজ। আপনাদের সাথে আছি আমি কামরুল হাসান চৌধুরী। প্রিয় দর্শক, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান দুর্ঘটনা ঘটেছে, সেই বিমান দুর্ঘটনার পরপরই সেখান থেকে দৌড়ে ছোটাছুটি করে সবাই পালিয়ে গিয়ে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করতেছিল এবং চারদিকে কান্নার আওয়াজ, হইচই শুরু হয়ে গেছে। ধাও ধাও করে আগুন জ্বলতেছে, আগুনের তাপে উত্তপ্ত ক্লাসরুমগুলো, ধোঁয়ায় অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। সেখানে এক শিক্ষিকা তার নিজের প্রাণ বিপন্ন করে উদ্ধার করতেছিলেন তার শিক্ষার্থীদের। সারা দেশ যখন শোক আর আতঙ্কের ছায়ায় জর্জরিত, তখনই উঠে আসে এক শিক্ষিকার আত্মত্যাগের ঘটনা। প্রিয় দর্শক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকা মাহেরিন চৌধুরী, যিনি তার নিজের জীবন বিপন্ন করে বাঁচিয়েছেন অন্তত ২০ জন শিক্ষার্থীকে। ২১ জুলাই দুপুর ১টায় একটি যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে এসে হিট করে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে, যেখানে প্রতিটা কক্ষে শিক্ষার্থীরা ভরপুর ছিলেন এবং সেই শিক্ষার্থীরা ছিলেন প্রাথমিক বিভাগের, অর্থাৎ ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যেই বিভাগটা, সেটাকে আমরা বলে থাকি প্রাথমিক বিভাগ। সেই বিভাগের শিক্ষার্থীদের সেই ভবনেই কিন্তু বিমানটি ক্র্যাশ হয়। বিমানটি ক্র্যাশ হওয়ার পরপরই সেখানে আগুন লেগে যায় এবং ধাউ ধাউ করে আগুন জ্বলতে থাকে এবং চারদিক ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। সেই আগুনে উত্তাপ আর অন্ধকারের মাঝেও সেই শিক্ষিকা মাহরিন, তিনি তার নিজের শিক্ষার্থীদের সেভ করার চেষ্টা করেন। অন্তত ২০ জন শিক্ষার্থীকে একেবারেই অক্ষত বা কিছুটা আহত অবস্থায় তিনি উদ্ধার করে ফেলেন। কিন্তু এক পর্যায়ে তিনি নিজেই আটকে পড়েন সেই বিল্ডিংয়ের একটি কক্ষের ভিতরে। সেই মাহরিন চৌধুরী চাইলেই কিন্তু বিমান ক্র্যাশ হওয়ার পরপরই নিজে সেখান থেকে সরে যেতে পারতেন, কিন্তু তিনি সরে যাওয়াটাকে না বেছে থেকে যাওয়ার বিষয়টাকে বেছে নিলেন এবং প্রাণ বাঁচাতে শুরু করলেন তার শিক্ষার্থীদের প্রাণ বাঁচাতে বাঁচাতে এক পর্যায়ে তাকে নিজের জীবন দিয়ে দিতে হলো। জানা যায় আগুনে পুড়ে তার শরীর 100% দগ্ধ হয়ে যায়। সেদিন তাকে উদ্ধার করে হসপিটালে নিলে সেদিন রাতে তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রাণ ত্যাগ করেন। তিনি ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অডিটর ও শিক্ষিকা। তার ছোট ভাই মোনাফ চৌধুরী জানান, সেই মাহরিন চৌধুরী তার মায়ের মতো বড় বোন ছিলেন, যিনি অনেক স্নেহ ভালোবাসা দিয়ে তাকে বড় করে তুলেছিলেন। তার মৃত্যুতে উনি অনেক শোকাহত এবং সবার কাছে তিনি তার বোনের জন্য দোয়া চাইতেছেন। এই মাহরিন চৌধুরী নীলফামারীর জলঢাকা উপজেলার বগলাগাড়ি গ্রামের মহিতুর রহমানের কন্যা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি, এবং তারই সাথে সাথে মনসুর হেলালের স্ত্রী এবং 2 পুত্র সন্তানের জননী, এবং তিনি ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নির্বাহী কমিটির সভাপতি। তার মৃত্যুতে স্কুলের স্টাফ সহ শিক্ষার্থীরা সবাই শোকাহত এবং সবাই তার জন্য দোয়া চাইতেছে। তিনি এত বড় রাজনৈতিক পরিবারের সদস্য হয়েও কখনো তার রাজনৈতিক পরিচয় দিয়ে চলাফেরা করেননি। তিনি সবসময় সাধারণ একজন শিক্ষিকার মতোই জীবনযাপন করতেছিলেন। এই মাহরিন চৌধুরী কিন্তু আমাদের দেখিয়ে দিয়ে গেলেন মানবতা কাকে বলে। নিজের শিক্ষার্থীদের বাঁচিয়ে তিনি তার প্রাণ বিপন্ন করে দিলেন। বর্তমান সময়ে মানুষ যেখানে মানুষকে হত্যা করেও ক্ষান্ত হচ্ছে না, সেখানে এই মাহরিন চৌধুরী নিজের জীবন বিপন্ন করে তার শিক্ষার্থীদের জীবন বাঁচালেন। তিনি চির অমর হয়ে থাকবেন তার শিক্ষার্থী এবং দেশবাসীর কাছে। আমরা সবাই তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করব এবং তাকে যেন অপারে জান্নাতে একটি সম্মানিত স্থান দান করা হয়, সেই আশাই রাখব আল্লাহর কাছে। তো প্রিয় দর্শক, আমরা সবসময় শুনেছি মানুষ মানুষের জন্য, কিন্তু আজকে আমরা দেখতে পেলাম এই মাহরিন চৌধুরীর সেই আত্মত্যাগের ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম আসলেই মানুষ মানুষের জন্য। তো প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্ত। এ বিষয়ে যদি আরও কোনো তথ্য পাই অবশ্যই আমি আপনাদের জানানোর চেষ্টা করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন এবং সবসময় চোখ কান খোলা রাখবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে নেক্সট এপিসোডে।